ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধনাতলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১৫ বছর বয়সী স্কুল শিক্ষার্থী জয়ন্ত কুমার সিংয়ের লাশ দুদিন পর ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল গভীর রাতে তার মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে বিজিবি জয়ন্তের লাশ তার পরিবারের কাছে তুলে দিলে রাতেই তার সৎকার সম্পন্ন হয়। ঠাকুরগাঁও থেকে লুৎফুর রহমান মিঠুর পাঠানো তথ্য ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। জয়ন্তের মৃত্যুর খবর শোনার পর থেকেই শয্যাশায়ী মা। কখনো হুঁশ ফেরে, কখনো ফেরে না। সান্ত্বনার ভাষা নেই প্রতিবেশীদের। সীমান্তে এমন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চান পরিবারের সদস্য ও এলাকাবাসী। দুধের ছেলে আমাদের, কার দিয়ে বুদ্ধি দিচ্ছে না দিচ্ছে, ছেলেটা চলে গেছে সীমান্তে যায় গুলি খেয়ে মরে গেছে। জানতে যাওয়ার সময় কাকাকে ফায়ার মারছে, কাকা হাসপাতালে হয়তো মারা গেছে। তো এরকম বিএসএফ যেন না করে, এটা আমরা সুস্থ বিচার চাই আর কি। বিএসএফ যে কাজটা করেছে, এই কাজটা যাতে না হয়, এটা আমার সুস্থ বিচার চাচ্ছি। বিএসএফের গুলিতে নিহতের ৪৮ ঘন্টা পর মঙ্গলবার রাত ১:৩০টার দিকে ধনতলা বিওপির বিজিবি ও বালিয়াডাঙ্গি থানা পুলিশের সদস্যদের হাতে জয়ন্তের মরদেহ তুলে দেন ভারতের ডিঙ্গাপাড়া ক্যাম্পের বিএসএফ ও ইসলামপুর থানা পুলিশের সদস্যরা। পরে জয়ন্তের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। ধনতলার যে বিজিবি পোস্ট আছে, তারা পাশেই এক জায়গায় তারা একত্রিত হয়ে সেখানে লাশ হস্তান্তর করে। পুলিশের পক্ষ থেকে বালিয়াডাঙ্গি থানা ইন্সপেক্টর তদন্ত জনাব দিবাকর অধিকারী তিনি লাশ গ্রহণ করে মৃতের নিকটাত্মীয়ের নিকট বুঝিয়ে দেন। স্থানীয় লাহিড়ী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র ছিল জয়ন্ত। রাতেই তার সৎকার সম্পন্ন হয়। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবারটি। এর আগে সোমবার ভোরে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন জয়ন্ত কুমার সিং। ছেলের লাশ কাঁটাতারের কাছ থেকে আনতে গিয়ে গুলিবিদ্ধ হন জয়ন্তের বাবা মহাদেব কুমার সিং সহ দুজন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সপ্তাহখানেকের ব্যবধানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্য কর্তৃক দুই কিশোরীর হত্যাকাণ্ডে ফুঁসছে এলাকার মানুষ। পৃথক দুই ঘটনায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে ভারতীয় দূতাবাসে। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক।